আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ট্রেন্ডিং নিয়ে ব্যবসা শুরু করা উচিত। আসলে অনেকেই যারা আছে ট্রেন্ডিং নিয়ে ব্যবসা শুরু করতে চান, মানে এক একটা সিজন নিয়ে যারা ব্যবসা শুরু করতে চান, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। কিভাবে একটি ব্যবসা শুরু করবেন, নতুন একটি ব্যবসা কিভাবে শুরু করা যায়, আজকে এই ভিডিওতে কোনো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে বলে নিই, দেখেন অনেকে আমাকে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলছিল যে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে বলছিল ভাই খালি গায়ে কেন ভিডিও করেন। দেখেন বর্তমানে আমি যেখানে বসবাস করি, মানে অর্থাৎ গ্রামের ভিতরে, মানে আমাদের এই ফরিদপুরে এইদিকে প্রচুর পরিমাণ ভাই, এতটা গরম। আমি তো ওই যে খালি গায়ে ভাই বসে আছি, মানে কথা বলতে পারতাছি, কিন্তু আপনি যদি ভাই পোশাক পরে আপনি থাকতে পারবেন না ভাই। প্রত্যেকটা লোক দেখবেন আপনার বাড়ি ছেড়ে কিংবা ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে, মানে রাস্তায় এসে হাওয়া বাতাস খাইতেছে, কিংবা অনেকে আছে দেখবেন যে আপনার এরকম পাখা নিয়ে আর কি বাতাস খাইতেছে, এত পরিমাণ গরম। আচ্ছা যে এটার বিষয় বাদ দিলাম, এখন কথা আসতেছে যে আপনি ট্রেনিং নিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন এবং ট্রেনিং নিয়ে কীভাবে ব্যবসা শুরু করা যায়। এটা করলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে আছে আসলে আপনারা নিত্য নতুন 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 ব্যবসা শুরু করতে চান, কিংবা অনেকে আছে কলম যে ভালো লাগে না। ধরেন আপনি পেয়ারার ব্যবসা শুরু করতেছেন, বাট আপনি চিন্তা ভাবনা করলেন যে না, পেয়ারা ব্যবসা আমি করে আমি কিছু বুঝতেছি না, বাট এটা আমার দ্বারা হবে না। বাট এইগুলো দিয়া মানে আমি অতটা গ্যাজারিং মনে হয়, প্রতিদিন মাল আনা নিয়া এবং প্রতিদিন যাতায়াত করা, কিংবা আপনার নিজের খরচা এবং ভ্যান ভাড়া দেওয়া, রোদ্রের ভিতরে দাঁড়ায় থেকে যে ব্যবসাটা করবেন, সেটা আপনার জন্য পসিবল না। আপনি চাইতেছেন পসিবলের ভিতর কিছু, যেটা আপনার পক্ষে সম্ভব, যে ব্যবসাটা আপনি করতে চান আপনার জন্য সেটা সম্ভব হবে। আজকে এই ভিডিওতে কলম আমি সেই বিষয়টি নিয়ে কলম বিস্তারিত কলম একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আমি পার্ট টু পার্ট আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দেবো কিভাবে ব্যবসা শুরু করতে হয় এবং কত টাকা পুঁজি হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, এবং লাভের যে একটা বিষয় থাকে সেই বিষয়েও কলম কথা বলবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, তো করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে বলি নিয়ে দেখেন, যখন আপনি একটি বিজনেস শুরু করবেন তখন দেখা যাইতেছে আপনার কোনো অভিজ্ঞতা থাকা উচিত। অনেকে আছে বলেন যে এগুলোর দরকার হয় না, অ্যাভেলেবেলে তো আমরা ব্যবসা করি, আমাদের এই যে অভিজ্ঞতাটা সেটার প্রয়োজন হয় না। এবং কে যে গাছ আছে কয়টা নিবি, কয়টা, হ্যাঁ এটা অ্যাভেলেবেল তো অনেকে আছে, ধরেন তাদের আইডিয়া থেকে মানে এগুলোর গুরুত্বপূর্ণ কিংবা যে বিষয়টি দরকার তারা সেটি প্রয়োজন মনে করেন না। কেননা দেখা যেতেছে সে বলতেছে যে না ভাই, ব্যবসা করবো আমি, যেরকম হতে পারে আপনি ফলের ব্যবসা করবেন, কিংবা চায়ের ব্যবসা করবেন, কিংবা দোকানের ব্যবসা করবেন। অনেকে আছে বিস্কিটের ব্যবসা করেন, কিংবা রোডের সাইডে, কিংবা ফুটপাতারে, এবং কোনো বাস স্ট্যান্ডে, কিংবা পজিশন জায়গা। তারা কোনো এই ভাবাটা ভাবে না, চিন্তা ভাবনা মাথায় মন চাইছে হুকুত করে একটা দোকান দিয়ে দিছে, মন চাইছে যে কোনো একটা জায়গা ব্যবসা করতেছে। সো এই যে যে একটা বিষয়, আপনি কোনো দিন ব্যবসা করেননি, বাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদি দেখে তাহলে একটু বিষয়টি লক্ষ্য করবেন। দেখবেন এই যে যে মালটা, এটা নতুন একটা কোম্পানি, এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনার হানি বিস্কুট, একদম নতুন কোম্পানি। এই যে যে বিস্কিটটা, এটার ভিতরে দেখা যাইতেছে আপনার 4টে করে ফ্রি দেয়। সো এই যে যে 4টে করে ফ্রি দেয়, আর এই যে যে প্রোডাক্টটা একদম নতুন, এখন পর্যন্ত খোলা হয়নি। এই যে দেখেন, এইটা হচ্ছে এক ভাই, মানে আমাদের কালকে পরিচয় দিল, সে আর কি বাগ্নি হয়, মানে মামা হয় আর কি সম্পর্কে। নতুন ব্যবসা সে এই টার্নিং অনুযায়ী আর কি, মানে এক এক সময় তো আর এক একটা সিজন থাকে, সে আর কি এই ভাবাটা ভাবলাম আর কি। তো ট্রেন্ডিং নিয়ে ব্যবসা শুরু করতে চায় বর্তমানে এই বিস্কিটের কিংবা এই ধরনের প্রোডাক্টের। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, এই যে দেখেন, সেই ধরনের ট্রেন্ডিং নিয়ে ব্যবসা শুরু করতেছে এবং শুরু অলরেডি করে দিয়েছে। গতকালকে এই মালটা আমাকে দিয়ে গেছে। সো এটার প্যাকেজ মানে এখানে মোট টোটালে হচ্ছে কি আপনার 48 প্যাকেট। এই যে দেখেন, এখানে কলম 48 প্যাকেট এই যে দেওয়া রয়েছে, এই যে 48 প্যাকেট, আবার 4টে ফ্রি। সো এখানে টোটালি আপনার হিসাব করতে গেলে 200 টাকাতে কিনলে আরও আপনার 20 টাকা লাভ। সো সেখানে কলম আরও আপনি 4টে একদম ফ্রিতে পাবেন।
তো এই যে মালটা সে কলমে এই ধরনের ট্রেনিং নিয়ে ব্যবসা শুরুটা করতেছেন এবং ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করা উচিত মনে করি, কেননা দেখা যাচ্ছে বর্তমানে এই ট্রেনিংয়ের উপরে এই ধরনের ব্যবসাটা করতেছে, অ্যাভেলেবেল তো এটা চলতেছে। সো এই মালটা আমি এখানে রেখে দিই। এইবার কথা আসতেছে, অনেকে আছে কলম একটু কম বোঝেন লেখাপড়া কিংবা হিসেব কিতাব, অনেকে আছে শিক্ষিত নন কিংবা যারা একটু কম বোঝেন, আমি তাদেরকে বলবো যে আসলে আপনি কোন বিষয়টা বুঝেন ভালো। আপনার দ্বারা কি এটা কি সম্ভব যে আপনি প্রতিদিন আর কি পরিশ্রম করে দেখা যেতেছে আপনি কোনো গাড়িতে করে কিংবা আপনার যদি নিজে হাট মানে এরকম থাকে যে আপনি মাথায় করে নিয়ে আপনি কোনো একটা ড্রপ সিস্টেমের আপনি নিয়ে কোথাও আপনি ব্যবসা করবেন, কিংবা আপনার পক্ষে কি এটা সম্ভব হয় যে আপনি মানে যে কোনো একটা ফলেরও একটা সিজন থাকে, এখন কোনো আপনার লিচু সিজন আসেনি বাট সামনে আসবে, অলরেডি এসে পড়ছে। এই সেদিনই তো কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছে সে ভাই লিচু লাগবে, লিচু মানে আপনি চাইলে সেই ব্যবসাটাও করতে পারেন। দেখেন এই যে একটা বিষয়, এইগুলোর বিষয়ে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে তো এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে আমি এই ব্যবসাটা করব। আসলে আপনাকে এতটুকু তো হিসেব করা উচিত যে আপনি যে মুকামে থেকে মালগুলো আনবেন, সো সেখান থেকে আপনি আপনাদের এলাকা, আপনাদের শহরে এবং কি আপনাদের গ্রাম পর্যন্ত কত টাকা খরচা হতে পারে। সো ধরেন আপনি এক্সাম্পলি কথার উদাহরণ দিতেছি, যদি আপনার এক ঢোপ যদি আপনি মাল আনেন, সো এক ঢোপ আপনি লিচু আনেন, ধরেন আপনি খুলনা কিংবা রংপুর, দিনাজপুর, বরিশাল, কুষ্টিয়া কিংবা পাবনা যেখান থেকে এই লিচু তৈরি হয়, আমি জানি না আসলে রাজশাহী কিংবা কোথা থেকে তৈরি হয়, সেখান থেকে আনতে যদি আপনাদের ফরিদপুর কিংবা অন্য অন্য ডিস্ট্রিক্টের জায়গায় যদি আপনি এনে যদি গোপালগঞ্জ কিংবা এই যে একটা জেলার নাম থাকে অন্য জায়গায় আনতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয় এবং তারা এই ধরনের মাল কীভাবে আনে, এবং দেখা যাইতেছে এরকমটা হয় যে আপনার আনা নেওয়া পর্যন্ত এবং কত টাকা খরচা হবে, আপনার নিজের খরচা পর্যন্ত, এবং আপনি কত টাকা বিক্রি করবেন, লাস্ট পর্যন্ত আপনার কত টাকা থাকবে। মানে এই ভাবাটা আপনি একবার একটু ভাবতে হবে। শুধু খালি দেখা যেতেছে আপনার এই ব্যবসাটা না, অনেক ধরনের ব্যবসায়ী থাকে, অনেকে আছে পোশাক আশার ব্যবসা করে, অনেকে আছে আবার আপনার এই ধরনের ব্যবসা করে, অনেকে আছে আবার এই বেকারি সিস্টেমের। কিন্তু আপনি একটু কম বুঝেন, এই ধরনের মাথায় করে দেখা যেতেছে আপনি মাথায় করে মাল এনে আপনি দোকানে দোকানে সেল দিলেন। অনেকে আছে এইগুলোর আবার খুচরা বিক্রিও করে, অনেকে আছে আবার দেখা যেতেছে চায়ের সাথে এইগুলোও ব্যবসা করে। কিন্তু কথা আসতেছে কোনটা, আপনি যে ব্যবসাটা বুঝবেন, ট্রেনিং ব্যবসা হচ্ছে আপনার নিউ আপডেট। ধরেন এখন দেখা যেতেছে আপনার এখন লিচু সিজন আছে, বাট লিচু চলতেছে, আপনি লিচু নিয়ে ব্যবসা করবেন। আবার দেখা যাইতেছে কাঁঠালের সিজন আছে, আপনি কাঁঠালে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আবার ফলের ব্যবসা হয়েছে, ফলের ব্যবসা নিয়ে শুরু করতে পারেন। আবার শীতের ভিতরে দেখা যাইতেছে আপনার চা চলে, ডিম চলে, তারপরও লুডু চলে, অনেকে আছে আবার ফুচকা খাইতে পছন্দ করেন, কোনো একটা স্ট্যান্ডের সাইডে কিংবা সেই ধরনের ব্যবসাও করতে পারেন। এবার কথা আসতেছে আসলে এই যে কয়েকটা ব্যবসার কথা বললাম, এইগুলোর ভিতরে আসলে আপনার কোন ব্যবসাটা আপনার পারফেক্ট মনে হয়। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা কোনো বিষয়টা বুঝি না, না বোঝার কারণে পস্তাতে হয়। আপনি নির্ধারিত একটা টাইম বেছে নেবেন যে না আপনার এই ব্যবসাটা করা উচিত। আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে দেখা যাইতেছে আপনার জন্য পারফেক্ট মনে হবে। তাহলে সেই ব্যবসাটা আপনাকে আগে একদিন ভাবতে হবে যে আসলে আমি এই ব্যবসাটা করতে চাই, আনুমানিক আমার কত টাকার প্রয়োজন এবং কত টাকা পুঁজি লাগতে পারে। যেরকম যদি আপনি যাইস নিয়ে চলে টাকা দিয়ে গেলি না, আচ্ছা পরে যদি আপনি লিচুর ব্যবসা করতে চান তাহলে আপনার আনুমানিক মানে টার্গেট করতে হবে, একটা ছড়া লিচু যদি আপনি 200 থেকে 300 টাকা বিক্রি করেন তাহলে আপনার 300 টাকা বিক্রি করলে 250 টাকা কিনা থাকবে কিংবা 200 টাকা কিনা থাকবে, তাহলে ওখানে মোট কতগুলো লিচু থাকতে 20 থেকে 30,000 50,000 টাকা পুঁজি লাগতে পারে। যদি আপনি কাঁঠালের সিজনে এক গাড়ি কাঁঠাল আনলেন সেখানে 5 থেকে 10,000 টাকা পুঁজি লাগবে। এভাবে আপনার হিসাবটা করলাম আস্তে আস্তে বাড়তে থাকবে। পুঁজির যে বিষয়টা, এই বিষয়টুকুলো আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর ট্রেন্ডিং ব্যবসা হচ্ছে ওই যে বললাম সিজনে আপনি ব্যবসা করতে পারেন। এভাবে যদি আপনারা প্রত্যেকটা ব্যবসা যদি হিসেব কিতাব করে ব্যবসা করতে পারেন তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে এই নিয়ে ভিডিও দিয়ে আসছিল। তাছাড়াও দেখা যাইতেছে আপনি কোন ধরনের ব্যবসা করবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারা দেখে যেহেতু কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।